আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কায়নাতের সুলতান, সমস্ত কায়নাতের বাদশাহ, সমস্ত কায়নাতের রসুল, সমস্ত কায়নাতের পথ প্রদর্শক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আমার, ততটা আপনাদের, ততটা প্রত্যেকটা মানুষের জন্য উনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য। কিছু মানুষ তারা মানুষের প্রভু হতে চায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ কখনো মানুষের কৃতদাস দাসী হবে না, তাই তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী করে। অতএব যুগে যুগে ছিল, তারা মিটেছে আগেও, এরাও মিটবে অবশ্যই, এরাও সেই জাহান্নামের কুকুরের ন্যায়। এটা প্রথম জানা দরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামের ওপরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে এদের এটা ক্ষোভ রাগ। কেন এরা স্বৈরাচারী মনোভাবপূর্ণ মানুষ, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বৈরাচারী মনোভাবপূর্ণ মানুষের বিরুদ্ধে গিয়ে পিছিয়ে পড়া সর্বস্তরে সর্বধর্মের গরিব দুঃখী অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষের বাঁচাবার নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার মানুষকে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব যিনি শিখিয়েছেন। আজকে উত্তরপ্রদেশে যে জঙ্গল রাজ, যে সংবিধান বিরোধী রাজ চলছে, তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এটাই যে কেউ তার ভালোবাসাকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার স্বাধীনতা নাই। এরা সংবিধান বিরোধী, এরা পুলিশের ইউনিফর্মে, আমি মনে করি এরা দেশ বিরোধী। পুলিশ যে অভিযোগটা করছে, বলছে এই ধরনের কালচার আগে ছিল না, নতুন নতুন জিনিস আসছে, এই জন্য ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়। তার জন্যে উলামাদের কাছে পুলিশ যেতে পারে তো, মুসলিম উলামাদের কাছে, যেগুলো তো আগে আপনার ধর্মের লোকেরা কখনো করেনি, এটা করছেন কি ব্যাপার? নতুন 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 কত কি তোরা বার করছিস, এটা ধরে টানছিস, ওটা ধরে টানছিস, সবাই সব ধরে টানাটানি করছে, তখন সমস্যা হয়নি। আজকে কিছু ছেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে ভালোবাসি এই কথাটা বলাতে বা লিখে হাতে করে ঘোরাতে কি সমস্যা হচ্ছে? এদের সমস্যা একটি আতঙ্কে ভুগছে। কি আতঙ্ক? এদের সন্ত্রাসী ছেড়ে দিয়ে, এদের জুলুম ছেড়ে দিয়ে মানুষ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না চলে যায়, এই আতঙ্কিরা ভুগছে। যেমন পৃথিবী জুড়ে যেসব দেশে ইসলামকে মিটাবার চেষ্টা চলছে, সে দেশেরই যুবক যুবতীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবানা ফিদা হয়ে যাচ্ছে। এরাও সেই আতঙ্কে এই এক শ্রেণীর মানুষ ভুগছে, সবাই না এক শ্রেণীর মানুষ। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বলছে যে রাম মন্দিরকে যারা প্রশংসা না করবে তারা ভারতীয় নয়। ও নাট ঢিলে আছে, পাগলের মতো কথা বলছে। এছাড়া পাগলের মতো কথা না, আমি তো বলবো যে আমার প্রশংসা করবে না সে মানুষই নয়, এটা কোনো কথা হলো? আমি যদি বলি যে আমার প্রশংসা করবে না সে মানুষই নয়, তাহলে মোদিও আমার প্রশংসা করবে না, যোগী তোরা মানুষ নয়, এটা কোনো কথা হলো? পাগলের মতো বকছে, এর কোনো উত্তর নেই। এই যে আমরা গত পরশুদিন মধ্যে দেখলাম যে একটা যুবককে দাড়ি ধরে হেনস্থা করা হলো বাংলায়, বলবে এটা তো একটা নয়, অহরহ রোজই হচ্ছে পশ্চিমবাংলায়, রোজ মুসলমান মবলিং চিনে মারা যাচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু এ বিষয়ে বলা যাবে না। হয় বললে বিজেপি চলেছে পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি খুন করুক, মারুক, হত্যা করুক, মসজিদ ভেঙে দিই, মাদ্রাসা ভেঙে দিই, অকাপ জায়গা দখল করে নিক, কেস দিক, পিটুক, যা করে করুক, মমতা করছে তো অসুবিধে নেই। কথা বুঝে আসছে, বিজেপি চলে এলে অসুবিধে আছে। এই যে একটা জুজু দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, যাতে করে আমরা নিজেদের পায়ে না দাঁড়াতে পারি। নিজেদের পায়ে যখনই দাঁড়াতে যাবে, এই তুই দাঁড়াতে যাচ্ছিস, বাই চান্স যদি বিজেপি চলে আসে তো দুটো ঠ্যাং কেটে নেবে। আর আমার কোনসা এখন ঠ্যাং আছে, আমি তো এমনি পরাধীন এখন। তো এরম তো অহরহ চলছে। এটা হুগলি জেলায় আমার ঘরের পাশেই হয়েছে, 5-6 কিলোমিটার দূরে। তা ফুরফুরা শরীফের মধ্যে ভারতবর্ষের তৃতীয় মুসলিম তীর্থভূমি, বৃহত্তম, সেখানে যদি পাশে আজকে উগ্র হিন্দুত্ববাদীদের সমাজবিরোধী, সংবিধান বিরোধী, সন্ত্রাসী ভাবপূর্ণ কোনো কাজ হয়, তাহলে আমার বাংলা কোন সার বিজেপি বাদে আছে? অতএব বাংলায় যিনি সরকার চালাচ্ছে তিনিও আরএসএসের ইশারায় চলছে, আর বিজেপিরাও আরএসএসের চলে, এরা দুজনই আরএসএসের লোক। অতএব সব জায়গাতে একই কাজ হচ্ছে, কিন্তু বাংলায় বলার উপায় নেই। এক্ষুনি মলি সাহেবরা আমার বিরুদ্ধে লেগে যাবো, উনি বিজেপির টাকালে বিজেপির তালা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যারা পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে ফিরে আসবে, তাদেরকে ভাতা দেওয়া হবে, অথবা যারা এই পশ্চিমবঙ্গে কাজ করে খাচ্ছে তাদেরকে ধরে ধরে মারা হবে। অ্যাকচুয়ালি এগুলো মানুষকে ফাঁসাবার একটা কল, দ্বিতীয় নম্বর গোলাম বানাবার কল। রাজ্য সরকার বলছে আমার কাছে পয়সা নেই, আমি দিয়ে দিতে পারিনি। ইমামদের কাছে যে বলছে তোমরা আমায় মাফ করো না, কী কোনো সব বলেছে শুনলাম, আমার কাছে টাকা পয়সা নেই, 500 টাকা বাড়ালাম।
ইমামরা তো যা খুশি বলার মতো নয়, সে আর বলে লাভ নেই। ইমাম ভাইদের বিষয়ে কী বলি বলেন না, বিয়াদবি হয়ে যাবে না। তা সেই জায়গায় এখনও ফাঁসাচ্ছে। এটা একটা নাটক চলছে পুরো দেশ জুড়ে, বাঙালি অবাঙালিরা বিভাজন তৈরি করে দেশকে টুকরো টুকরো করার একটা ষড়যন্ত্র মনে হয় করতে চাইছে, আমার মনে হয়। আমি ছোটোখাটো মানুষ, এত দূর ভাবার ক্ষমতাও নেই, কিন্তু এটা মনে হয়েছে। বলার স্বাধীনতা সংবিধান দিয়েছে বললাম, তবে রাজ্য সরকার গোলাম তৈরি করছে। কি তো দাস দাসী, আমি টাকা দিচ্ছি, খাচ্ছিস, আমার গুণ গাইবি। আমার ছেলেরা তেড়ে ফুড়ে গিয়ে তিলক তোমার মতো কাউকে ধরে রেপ টেপ করে দিলে কেস টেস করতে যাবি নি? কেস করলে তিলক তোমার বাবাকে যেমন জুলুম করছে, শুনলাম নাকি জুলুম করেছে, মারধর করেছে নাকি, পুলিশ ঠাড়িন কি কমসা হয়েছে, সেরকম তারা করবে। এই হচ্ছে ব্যাপার। ক্যানিং কেন ভাই, আমি বললাম সব জায়গায় হচ্ছে, তবে ক্যানিং বারাইপুর এলাকাটা খুব বেশি হচ্ছে। কেন ওই জায়গাটা বেশি হওয়ার পিছনে কারণ, ওখানে বেশিরভাগ মুসলিম নেতা যারা আছে তারাই হচ্ছে ভেতরে ভেতরে সব মুসলমানদের বড় দুশ্মন। এই জন্য ওই জায়গাটা একটু বেশি মাথা ছাড়া দিয়েছে। অন্য জায়গায় তুলনামূলক একটু কম, কিন্তু হচ্ছে না তা বলবো না, হচ্ছে। তো ক্যানিং বারাইপুরটা যেন অহরহ চলছে, এর কারণ এটাই। সওগাত মোল্লাকে আপনি যার নামে কবির বলেছেন, বিভিন্ন আস্থা আছে, তবে আমরা আইনি লড়াই লড়বে, সংবিধান অনুযায়ী আমাদের আন্দোলন চলবে। কেন কেন্দ্র সরকার যেটা করেছে শুধু ইসলাম বিরোধী নয়, সংবিধান বিরোধী একটা আইন, কথা বুঝে আসছে। অতএব এটা চলবে। সুপ্রিম কোর্ট যেটা করেছে কিছু বিষয়ের ওপরে স্থগিত দিয়েছে, তার জন্য সুপ্রিম কোর্টকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরেও আমাদের তো আস্থা ভালোবাসা আছে। বছরে বছরে দুর্গাপুজোর অনুদান বেড়ে হলো 1,10,000, কিন্তু মুসলিম স্কলাররা বারবার দাবি রেখেছে ঈদের ছুটি বাড়ানোর জন্য। এই রাজ্য সরকার মুসলিম দরদি দাবি করলেও ছুটি বাড়ছে না। কি ওই তো শুভেন্দু বলছে হিন্দু সরকার হবে, তখন হয়তো ছুটি বাড়বে। কি বুঝছেন তাহলে? মমতা যদি মুসলিম দরদি হয় তাহলে স্কলাররা বা ছুটি চাইছে মাত্র 3টে দিন, পয়সাও চাইছে না, পাচ্ছে না। তার মানে কি? আমার ভাইদের বুঝতে হবে, আমরা যতই চিল্লাই সরকারটা আমাদের নয়, সরকারটা আমাদের নয়। সরকারটা ঘুমটা দিয়ে নাটক করে মুসলিম দরদি, আর পিছন থেকে খাওয়াই এলে লিজা 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 লিজা। যারা চাইনে তারা পেয়ে যাচ্ছে। কেউ বলেছিল দীঘাতে মন্দির করে, আমার জানা নেই। কোনো হিন্দু ভাই বলেছে কি যে দেশের জনগণের টাকায় ধর্ম করবো আমি? কোনো হিন্দু ভাই এটা মানছি? আমার জানা নেই। আমি কারো ধর্মের বিষয়ে কথা বলতে চাই না। আচ্ছা, আমাদের পুজোতে দাও এত টাকা করে, আপনার সরকারের টাকা মানে জনগণের টাকা, আমারও ট্যাক্সের টাকা, এটা মুসলমানের টাকা, আমি ধর্ম করব, হিন্দু ধর্ম করব, এটা কোনো হিন্দু ভাই ভালো নজরে নিচ্ছে কি সেটা সে জানে, আমি জানি না। কিন্তু মানুষ চাইছে রুজি রুটি, হিন্দুও চাইছে, মুসলমানও চাইছে। মানুষ চাইছে একটু ছুটি, যে আমরা যাতে আমাদের উৎসবগুলো একটু ভালো করতে পারি, সেটা দেবে না। বিশেষ করে মুসলমানের তো কোনো সুযোগ সুবিধা দেবে না। কিন্তু মুসলমানদের বুঝা দরকার, যতক্ষণ না আমরা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী ভাগিদারির রাজনীতিতে আমরা শক্তিশালী না হব, ততক্ষণ এ মুসলমান যেদিন আজ দেখছেন কালকে আরও ভয়ানক আসবে। আর এই কথাটা মুসলিম সমাজকে বলে চোখ খুলছি বলেই এই মুনাফেক কিছু মুসলমান যারা শাসকের ভাড়াটিয়া গোলাম আছে, তারা আমাকে গালিগালাজ করে, বাম্মা তুলে গালিগালাজ করে, আমার ধর্মীয় প্রোগ্রামকে দাগ লাগায়, আমার ধর্মীয় প্রোগ্রামকে বন্ধ করার চেষ্টা করে, আমার ধর্মীয় প্রোগ্রাম নবী দিবসকে এত বড় কথা বলবে, এই অধিকারটাই বেঈমান দেওয়ার কে দিয়েছে? 2021-এ আপনাকে যেভাবে বঞ্চিত মানুষদের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল, 2026-এ কি দেখা যাবে? বাংলার মানুষ জানতে চায়। দেখুন, আমি সবসময় বঞ্চিত মানুষের কথা বলি, আমি আমার জায়গা থেকে বলি। তবে বলতে পারেন রাজনীতির ব্যানারে দাঁড়িয়ে কি আপনি প্রতিবাদ করবেন? দেখুন, নওশাদ, বিশ্বজিৎ দা, তাপস ব্যানার্জি, শামসুল আলম, ইনাদেরকে আমি সম্পূর্ণভাবে আইএসএফ দলটা তৈরি করেছি, আমি কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছি, আর দিবার মতো করে দিয়েছি, পিছন থেকে ধরে রাখিনি। কেন? আমার আরও অনেক কাজ আছে, একটা কাজ সব আমাকেই করতে হবে ব্যাপার না। আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালায়, আবার এই আহলে সুন্নাতুল জামাত দ্বারা বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। তারপর আমাকে রোজ ধর্মীয় সভা করতে হয়, মানুষকে ইনসাফ, ইনসানি, মানবতা, ইসলামের যে মেসেজ, জুলুম খতম, ইনসানিয়াত প্রতিষ্ঠা, এটার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠা করা, এর নাম ইসলাম। ইসলামটাই তো মুসলমানদের কাছ থেকে সরিয়ে দিয়েছে, আর এটার পিছনে একদল দাঁড়িয়ে আছে। তো যাক, তো সেই জায়গাতে এইসব কাজ করে আমার সময় দিয়ে উঠতে পারি না। তারা যদি মনে করে
যে আমরা এখন আপনাকে প্রয়োজন। তবে আমি চারিদিকে ঘুরে যা দেখছি, নওশাদ, বিশ্বজিৎ দা, তাপস দা, শামসুল আলম, এইভাবে এরা যেভাবে বাংলা ছড়িয়ে গেছে, আব্বাস সিদ্দিকীকে আর রাজনীতির ব্যানারে প্রয়োজন নেই, ওরাই যথেষ্ট। একটা বিশাল অংশের মানুষ কিন্তু চাইছে আপনাকে দেখতে। আমাদের মানে ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রচুর মানুষ কিন্তু এটাই করছে যে আপনাকে আবার রাজনৈতিক ময়দানে দেখতে চাই। আমি কি বললাম, দেখতে চাওয়াটা হলো ভালোবাসা, ভালোবাসাটা হলো আবেগ, বুঝতে বুঝাচ্ছি? ওটা আলাদা জিনিস, প্রয়োজন আলাদা জিনিস। যদি প্রয়োজন হয়, তাদের যদি দরকার হয়, সেটা তখন ভাবা যাবে। তবে আমি ঘুরে ঘাড়ে যা দেখছি, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাম সমস্ত কায়নাতের সুলতান, সমস্ত কায়নাতের বাদশাহ, সমস্ত কায়নাতের রসুল, সমস্ত কায়নাতের পথ প্রদর্শক। মোহাম্মদ সাল্লাম যতটা আমার, ততটা আপনাদের, ততটা প্রত্যেকটা মানুষের জন্য উনি রহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য। কিছু মানুষ, তারা মানুষের প্রভু হতে চায়। মোহাম্মদ সাল্লাম বলেছে মানুষ কখনো মানুষের কৃতদাস দাসী হবে না, তাই তারা মোহাম্মদ সাল্লাম বিরোধী করে। অতএব যুগে যুগে ছিল, তারা মিটেছে আগেও, এরাও মিটবে অবশ্যই, এরাও সেই জাহান্নামের কুকুরের ন্যায়।